সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ সম্পর্কে দেখব। এছাড়া আমরা আজ শিখব স্থানীয় মান কাকে বলে, স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয়, অথবা দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির সম্পর্ক কিভাবে করতে হয়, অথবা মিলিয়ন বিলিয়ন কিভাবে নির্ণয় করতে হয়, সেসবগুলো দেখব। তাহলে আমরা এখন অঙ্কপতন দেখব, কিভাবে অঙ্কপতন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অঙ্কপাতন বলতে বুঝি, অঙ্কপাতন হলো কোনো সংখ্যাকে তার স্থানীয় মান অনুযায়ী অঙ্কগুলোকে প্রকাশ করা। আমরা যদি এক কথায় বলি, কোনো সংখ্যাকে তার অঙ্কগুলোর স্থানীয় মান অনুযায়ী ভেঙে ফেলাকে অঙ্কপাতন বলে। তাহলে আমরা অঙ্ক বলতে বুঝি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এইগুলো আপনার এক থেকে তোমাদের 9 পর্যন্ত, এটা হচ্ছে সার্থক অঙ্ক। আর এটা হচ্ছে সার্থক অঙ্ক কেন? কারণ এটার পরে ধরো মনে করেন 1, তারপরে 2 একটা সংখ্যা হয়েছে, কিন্তু শুধু শূন্য একটা সংখ্যা হয় না, তাহলে এটা হচ্ছে সাহায্যকারী হিসাবে বসে। তাহলে এটা আপনার 1 দিলে সে সময় একটা সার্থক অঙ্ক হবে। তাহলে আমাদের সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, আর শূন্যটা হচ্ছে সাহায্যকারী। তোমরা পূর্ববর্তী শ্রেণীতে একক স্থানীয়, দশক স্থানীয় মান এই সমস্ত বিষয়গুলো দেখেছো। আরও ভালোভাবে বুঝতে গেলে আমাদের স্থানীয় মানগুলো দেখলে আমাদের সুবিধা হয়। প্রথমে আমরা ক্লিয়ার করি স্থানীয় মান কাকে বলে। স্থানীয় মান হলো কোনো সংখ্যায় একটি অঙ্ক যে স্থানে বসে আছে সেই স্থানের কারণে অঙ্কটির যে মান হয় তাকে স্থানীয় মান বলে। বড় সংখ্যা স্থানীয় মান। তাহলে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলোকে আমরা স্থানীয় মান বুঝি। তাহলে এককের ঘরে 1, দশকের ঘরে 2টা অঙ্ক, শতকের ঘরে 3টা অঙ্ক, হাজারের ঘরে 4টা অঙ্ক, অযুতের ঘরে 5টা অঙ্ক, এভাবে যথাক্রমে আমরা দিয়েছি। তাহলে 1 কোটিতে বিভিন্ন রকম অঙ্ক আমাদের বসিয়েছি। তাহলে একক স্থানে এখান থেকে দেখো যে 10 গুণ 10 করলে 100 হয়, আবার 100 সাথে 10 গুণ করলে 1000 হয়, এভাবেও পরপর আছে। তাহলে আমাদের 10-এর সাথে 10 গুণ করলে এগুলো হয়। তাহলে আমরা সবই যে কোনো একটা অঙ্ক আমরা বুঝতে পারবো যে এটা কত হাজার বা কত লক্ষ আছে। আর অনেক সময় আমরা কমার বিষয়টা যেটা বুঝি না, আমরা দেখো এই অযুত ও হাজার, এটা হচ্ছে আমাদের হাজারের ঘর, আর লক্ষ ও নিযুত এইটা হচ্ছে আমাদের লক্ষের ঘর। এখন যদি আমাদের কমা দিতে বলে যে কোনো একটা অঙ্ক, আমি এখানে পাতাই দেখো, এখানে আমরা একটা অঙ্ক বসিয়েছি। তো আমরা এখানে শতকের ঘরে আমরা সম্ভবত কমা দিই না, তারপর থেকে কমা হবে। হাজারের ঘরে এখানে কমা হবে। তারপরে যে এই লক্ষের ঘরে যে একটা কমা হবে, আর এখানে কোটির ঘরে যে একটা কমা হবে। এটা আমাদের দেশীয় পদ্ধতিতে আমরা এইভাবে নির্ণয় করি। এখন যদি এই জিনিসটা আমাদের কথায় লিখতে বলে তাহলে আমরা পারবো না? অবশ্যই পারবো। মানে এখানে 1 কোটি 25 লক্ষ 45,000 6
580। এইভাবে আমরা দেশীয় স্থানীয় মান নির্ণয় করি। আর পরবর্তী ভিডিওতে আমাদের আন্তর্জাতিক গণনার রীতি, মিলিয়ন, বিলিয়ন এগুলো আমরা শিখব। আজ এই পর্যন্তই।